আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন আছি জাপানের কিয়োতো শহরের একদম ব্যস্ত এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য ফায়ার ট্রাক, লাল লাইট জ্বলছে, পুরো রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আজকের ব্লগে আমি দেখাবো কিভাবে জাপানে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার ডিপার্টমেন্টের কাজ করে, মানুষ কিভাবে নিয়ম মেনে চলে এবং পুরো পরিস্থিতি কতটা নিয়ন্ত্রিত থাকে। চলুন সরাসরি ঘটনাস্থলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটির উপরে একটি তলার আগুনে সূত্রপাত হয়েছে। জানালার ভিতর থেকে কমলা রঙের আগুনের আলো দেখা যাচ্ছিল। একটি বড় ল্যাডার ট্রাক বিল্ডিং এর উপর পর্যন্ত সোজা উঠে গেছে। ফায়ার ফাইটার উপরে ফ্লোরে পৌঁছানোর চেষ্টা করছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো এখানে কোনো বিশৃঙ্খলা নেই। মানুষজন দূরে দাঁড়িয়ে দেখছে, কেউ চিৎকার করছে, কেউ দৌড়াদৌড়ি করছে না। পুলিশ, ফায়ার সার্ভিস পুরো এলাকা ঘিরে রেখেছে। এখন আমরা কথা বলি জাপানের ফায়ার ডিপার্টমেন্টের দায়িত্ব। প্রথমত, তারা খুব দ্রুত রেসপন্স করে। মাত্র কয়েক মিনিটের মধ্যে একের পর এক ফায়ার ট্রাক এসে পৌঁছেছে। দ্বিতীয়ত, তারা এলাকা সুরক্ষিত করে, রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষ ঝুঁকিতে না পড়ে। তৃতীয়ত, তারা বিল্ডিংয়ের ভিতরে কেউ আটকা পড়েছে কিনা সেটা চেক করে। রেস্কিউ টিম সবসময় প্রস্তুত থাকে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক ফায়ার ফাইটার সম্পূর্ণ সেফটি গিয়ার পরে কাজ করছে, হেলমেট, অক্সিজেন মাস্ক অ্যান্ড প্রোটেক্টিভ স্যুট। এটা সত্যিই প্রশংসনীয়, তাদের শৃঙ্খলা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এখন প্রশ্ন হলো, এমন পরিস্থিতিতে আমাদের অর্থাৎ সাধারণ মানুষের কি করা উচিত? আতঙ্কিত না হওয়া, নিরাপদ দূরত্ব বজায় রাখা, ফায়ার সার্ভিস ও পুলিশের নির্দেশ মেনে চলা, ভিডিও করতে গিয়ে রাস্তা ব্লক না করা। এখানে আমি লক্ষ্য করলাম সবাই ফুটপাতে দাঁড়িয়ে আছে, কেউ ফায়ার ট্রাকের সামনে যাচ্ছে না। এই সচেতনতা আমাদের দেশেও খুব দরকার। রাতের কিয়োতো সাধারণত খুব সুন্দর ও শান্ত থাকে, কিন্তু আজ পুরো পরিবেশ বদলে গিয়েছে। লাল ফ্ল্যাশিং লাইট, সাইরেনের শব্দ আর মানুষের নীরব দৃষ্টি, সব মিলিয়ে এক ভিন্ন অভিজ্ঞতা। তবে একটা বিষয় স্পষ্ট, এখানে জরুরি পরিস্থিতিতে হলেও নিয়ন্ত্রণ হারায় না। এই ধরনের প্রশিক্ষণ একটি দেশের নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করে। জাপানে You can take the video. No, video. 歩道上がってよ、車来るよ、歩道上がってよ、歩道上がってよ、車来るよ。তো কিয়োতো কাওয়ামাচিতে এই ঘটনা ঘটেছে একটা বিল্ডিংয়ে, অর্থাৎ এই বিল্ডিংটা 10 তলা হবে। তো নবম তলা, অষ্টম তলার মেবি আগুনটা সংঘটিত হয়েছে। এই আগুনটা হয়েছে একটা রেস্টুরেন্টের কিচেনে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা লাডারে কিছু মানুষ, দুজন মানুষজন উপরে দিচ্ছে, আগুন নেভানোর চেষ্টা করছে। এটা হলো জাপানের আধুনিক প্রযুক্তি। আর ভিতরেও কিছু ফাইটার আছে যারা কিনা আগুন নেভানোর জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। সামান্য একটা আগুন লেগেছে আর তার জন্য তারা অনেক বড় প্রস্তুতি নিয়ে আসছে। এখানে দেখেন লাডারের উপরে তারা দেখতেছে যে আগুনের কি অবস্থা এখন। তো এই সামান্য একটা আগুন ধরার জন্য তারা অনেক বড় প্রস্তুতি নিয়ে আসছে। এটা বেশি বড় আগুন লাগে না, কিচেনে ধরছে। তার জন্য মানুষ এখানে ফায়ার ফাইটাররা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে কাজ করছে। সত্যিই প্রশংসনীয় জাপানের কিয়োতো, স্পেশালি কিয়োতো এই ফায়ার ডিপার্টমেন্ট। কোথাও কোনো দুর্ঘটনা হলে খুব তাড়াতাড়ি, অর্থাৎ তাড়াতাড়ি তারা চলে এসে তারা এই কাজটা প্রাণপণ চেষ্টা করে এই আগুনটা নেভানোর জন্য। তো ইতিমধ্যে ভিতরে কিছু মানুষজন আছে, তারা আগুন নেভানোর জন্য কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আগুন জ্বলছে, অর্থাৎ একটা ফ্লোরেই। আর তার জন্য এই বিল্ডিংয়ের পুরো মানুষজন যারা ছিল ওদের আগের থেকেই বের করে নিয়ে আসছে। অর্থাৎ এখানে অগ্নি নিরোধক গেট আছে যেখান দিয়ে মানুষ বের হয়ে যায়। অর্থাৎ বিপজ্জনক কোনো কিছু দেখা দিলে তারা অন্য একটা সিঁড়ি বেয়ে চলে আসার প্রবণতা দেখা দিয়েছে। ওনার জানার চলে আসছে। এখানে এখন বেশি মানুষজন নেই, অর্থাৎ শুধুমাত্র ফায়ার ফাইটার যারা তারাই আছে। আর প্রত্যেক ফ্লোর থেকে মানুষ নেমে গেছে। এই যে আর একটা ফায়ার ফাইটার আসছে এখানে, সে দেখতেছে কি আগুনের এখন কি অবস্থা।
আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এখানে কোনো দুর্ঘটনা খুব বড় আকারে ধারণ করার আগেই এটা নির্মূল করা হয়। এখানে আধুনিক প্রযুক্তি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়, অর্থাৎ তারা অনেক এক্সপিরিয়েন্স, অর্থাৎ প্রায় কিয়োটোতে এই আগুনটা ঘটে। আর এইটা সামান্য একটা আগুন ধরার জন্য কিয়োটোতে আগামীকাল দেখবেন যে প্রচুর পরিমাণে নিউজ হচ্ছে, অর্থাৎ মানে কি পুরো জাপান জুড়ে একটা কাভারেজ পাবে এই নিউজটা। তো এই আগুন চলার পথেও মানুষজন পথচারী যারা আছে তারা দেখতেছে, কিন্তু কোনো বিশৃঙ্খলা নেই। যে আসতেছে যে যাচ্ছে তার দেখার দরকার আছে, সে ভিডিও করতেছে, ছবি নিচ্ছে, অর্থাৎ কেউ কোনো বিশৃঙ্খলা আমাদের নেই। অর্থাৎ মানুষ আগুন থেকে দূরেই তারা ভিডিও করছে। আমার সামনে দিয়ে কিছু মানুষজন দেখেন তারা দাঁড়িয়ে আছে, সবগুলো জাপানিজ, কোনো ফরেনার নেই। ফরেনার বলতে আমি একা এখানে দাঁড়িয়ে আছে, আমার আশেপাশে আর কোনো ফরেনার নেই। তো এইখানে আগুন নেভানো শেষ অলমোস্ট। এখন হলো আমি হেঁটে যাচ্ছি গাড়িগুলো দেখানোর জন্য, দেখুন কি পরিমাণ ফায়ার সার্ভিসের গাড়িগুলো আসছে। তাতে এটা একটা নির্দেশনা, মানে একটা কল পেলেই যতগুলো ফায়ার ডিপার্টমেন্টের সবগুলো থেকেই চলে আসে গাড়িগুলো। তো এই গাড়িগুলো অত্যাধুনিক প্রযুক্তি। এটা হলো ওয়াটার, পানি ভর্তি গাড়ি, যেটা আগুন নিবানোর জন্য পানিটা ব্যবহার করা। এটা অ্যাম্বুলেন্স, কেউ যদি অসুস্থ হয়ে যায়, কেন ইনজুর্ড হয়, তাদের জন্য দ্রুত সেবা প্রদান করে অ্যাম্বুলেন্সটা। অর্থাৎ সবগুলো কালার দেখাতে ফায়ার ডিপার্টমেন্ট, মেডিকেল, এটা একটার সাথে আর একটা কানেক্টেড। ভেহিকেলসগুলো আসছে, গাড়িগুলো। অর্থাৎ এখানে একটা রেস্টুরেন্টের শুধু কিচেনে সামান্য একটু আগুন লেগেছিল, যার কারণে এখানে যতগুলো কিয়োটো সিটিতে, অর্থাৎ কিয়োটো এই সিটিতে যতগুলো গাড়ি আছে, যত ফাইটার আছে, সব চলে আসছে এখানে, অর্থাৎ কোনো বিপদ যাতে না হয় এই জন্য চলে আসছে। সামান্য একটু আগুনের জন্য কালকে জাপানে হয়তো বা ফুল নিউজ দেখতে পারবেন। তো এটাই জাপান, যে একটা উন্নত কান্ট্রিতে কোনো কিছু হওয়ার আগেতেই সব কিছু পরিকল্পনামাফিক চলা শুরু হয়ে যায়। আর এটা পরিকল্পিতভাবে সব আগুন নিবানোর দায়িত্ব নিয়ে নেয় ফায়ার ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টে যারা কাজ করে, যা ফায়ার ফাইটার নেয় পরিচিত এখানে। তো এখানে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যাবতীয় সাপোর্ট প্রদান করে। তো এটা হলো জাপান। এটা হলো উন্নত প্রযুক্তির একটা কান্ট্রি, যেখানে জনগণের জানমালের নিরাপত্তা আগে দেন, নিরাপত্তা আগে দিয়ে থাকে। এই দেশে মানুষের জীবনযাত্রার মান যেমন উন্নত, তাদের মন মানুষকে তারা মানব সম্পদকে রূপান্তরিত করে। এখানে এখন প্রায় 10টা বাজে, সেই 10টায় মানুষজন কম, আগুন এখন নিভে গেছে, এখন আর কোনো আগুন নেই। তাও এখন অপেক্ষা হয়েছে আবার কোনো আগুন ধরে কিনা, এই জন্য তারা দাঁড়িয়ে আছে। প্রায় 1-1.5 ঘন্টা পর এখান থেকে ওরা চলে যাবে নিশ্চিত হয়ে। এরপর কী কারণে আগুন লেগেছে সমস্ত কিছু ইনভেস্টমেন্ট করে বা ইনভেস্টিগেশন করে চলে যাবে। এটাই ভালো করে ইনভেস্টিগেশন, কীভাবে আগুন লাগলো, কয়টা আগুন লাগলো, কোথা থেকে আগুন লাগলো, যাবতীয় ইনফরমেশন নিয়ে দেন এখান থেকে যাবে। আগামীকাল নিউজে এই ইনফরমেশনগুলো দিতে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।